শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে নাব্য সংকটে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে ফরিদপুর নৌবন্দরে। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতার প্রয়োজন। তবে ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনবি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। এতে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত ঘাটটি। চট্টগ্রাম, মোংলা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের পণ্য আনা নেওয়া করা হয় এই ঘাট দিয়ে। ব্যবসায়ীরা বলছেন, ঘাটে জাহাজ আসতে না পারায় চর এলাকায় নোঙর করতে হচ্ছে। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে কাজ হারাচ্ছে শ্রমিকরা। আমাদের নদী বন্দরের অবস্থা খুব খারাপ। পানি কমে যাওয়ার কারণে কোনো বল গেট, কোনো পণ্যবাহী ট্রলার আসতেছে না সিএনবি ঘাটে। যাও বা আমরা আনতেছি, মাল কাটাই করে আনতে হইতেছে, আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে। আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। পানি কমে যাওয়ার কারণে এইসব জায়গায় কোনো ট্রলার আসতে পারতেছে না, যার জন্য আমাদের ঘাটে সব লেবার এবং ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইতেছে, আমরা না খেয়ে মরতেছি। নদী না কাটলে একটা জাহাজ আসতে পারে না। লিভার সব সিন্ডিকেটের লিভার সব বসে, এক বেলা কাজ হয়, 2 বেলা বসে থাকি। বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা জানালেন, নাব্য সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঘাটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই খননের কাজ শুরু হবে। আমরা খুব অতি দ্রুত আপনার এই ফরিদপুরের সিএনবি ঘাটের এই অংশ ঢালার মোড় থেকে জাকিরের সুরা পর্যন্ত যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শিগগির ড্রেজিং কাজ শুরু হবে এবং করার জন্য আমরা চিঠিও দিয়েছি, শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে। গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।